এটা কোন পার্টির ব্যাপার তাদের কথা। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, তো স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছে, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। এতে অবাক হওয়ার কি আছে? নবান্নতে কত বাংলাদেশি বসে সেটা দেখুন না। দিদি না কোনদিন বলতে আমিও তো বাংলাদেশি, আমি নিজে কিন্তু বাংলাদেশি। আমি মানে কি আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছে। দিদির দলে এরকম বাংলাদেশি, স্বদেশি, বিদেশি সব পাবে না, কোনো অসুবিধা নেই। অন্যায় হচ্ছে, নিষ্ঠুর আচরণ, মধ্যযুগীয় অত্যাচার চলছে। তাদের আন্দোলনকে ভাঙার জন্য মধ্যযুগীয় অত্যাচার চলছে, মধ্যযুগীয় অত্যাচার। আমি সেদিকে তাদের ওখানে যেতে চেয়েছিলাম, তারা বললো আমাদের এখনই ঠিক সেটেড হয়নি, আশ্রয় ঠিক হয়নি, আপনি কয়েকদিন পরে আসুন। মধ্যযুগীয় অত্যাচার চলছে এটা। আবার তাদেরকে হাইকোর্টে যেতে হবে সেট তৈরি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য। তাদের উপরে অত্যাচার, মারধর, ঘরের মা বোনদের লাঠিপেটা করার পর তাদেরকে হাসপাতালে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করেনি। তাই মাঝে মাঝে মনে হয় যে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আপনার ফারাকটা কি? ইসরায়েলিরা যেমন হামাসদের বিদ্যুৎ দিচ্ছে না, জল দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আপনিও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই আচরণ করছেন। ইসরায়েলের সরকারের আচরণ হামাসদের বিরুদ্ধে যা, আপনার আচরণ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবং আন্দোলনকারীদের প্রতি তাই। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা যে চাকরিহারাদের লালিপপ দেওয়া। মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যার সমাধান করতে পারে, তার কারণ একটাই, মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা তৈরি করার জন্য দায়ী। যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যার সমাধান করতে জানে বলে আমি মনে করি। যা সমস্যা হয়েছে সেই সমস্যার স্রষ্টা, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই সেই সমস্যার নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল, কিন্তু সে করবে না। ভোটের বাজার, পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে সে চটাবে না। তুমি চুরি করে চাকরি পাও, ঘুষ দিয়ে চাকরি পাও, আর যোগ্যতায় চাকরি পাও, কোনো ফারাক নাই তার মধ্যে কোনো প্রভেদ করবে না সে। আপেল আর মাকাল, তার মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরাও চাই না কারোর চাকরি যাক, কারোর চাকরিটা যায় না, কিন্তু প্রথম কথা যে যোগ্য যে যারা, তাদের চাকরিটা তো দেন আপনি। সেটা তো আপনি দিতে পারতেন আরামসে। সব তথ্য আপনার কাছে আছে, সব তথ্য শিক্ষা পর্ষদে আছে। আপনি খালি বাংলার মানুষকে, বাংলার শিক্ষক শিক্ষিকাদের, চাকরিহারাদের খালি আপনি মিথ্যের আশ্রয় নিয়ে তাদেরকে প্রভাবিত করছেন, তাদের সঙ্গে চালাকি করছেন। চালাকি এই কারণেই যে আপনি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন আমি সকলের জন্য দেখব, সকলের চাকরির ব্যবস্থা করব। সেদিন আপনি 5টা প্ল্যান নাকি আপনার হাতে আছে বলেছেন। প্ল্যান এ, পর প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, আপনি বলেছিলেন সকলের সাথে। সেই প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না। আপনি জানলেন, আপনি বুঝলেন, আপনি হজম করলেন। আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় আবার যারা যোগ্য তারা বঞ্চিত হবে। তার কারণ আপনি বেছে বেছে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি তাড়াবেন, আর যারা আপনার পার্টির লোকদেরকে চাঁদা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবেন পার্টির স্বার্থে, নেতাদের স্বার্থে। না তো নেতারা ঝাড় খাবে বাজারে। তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে বিপদ নেমে আসবে। একটা কথা দিদি, 15 বছর আগে, 20 বছর আগে আপনি যা করতেন এখন কি তা পারছেন? হিউম্যান ক্যাপাসিটির প্রশ্ন, মেন্টাল ক্যাপাসিটির প্রশ্ন। 15 বছর আগে আপনাদের নারকেল গাছে তত্ত্ব উঠে যেতে পারতেন, নারকেল পারতে। এখন কি পারবেন? এখন অভ্যাস পাল্টে গেছে, বিদেশে যাওয়া বেড়ে গেছে, আপনার চলন বলনে সবকিছু পরিবর্তন চলে এসেছে। এখন কি পারবেন আগের মতন? মোড়ে দাঁড়িয়ে ঝগড়া করতে পারবেন না এখন। তো সেই রকম সবকিছুরই একটা সময় আছে। পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন, এজ কমিয়ে, সব মানে কি আছে? সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু। আপনি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করতে পারেন যদি আপনি সৎ হন।
নির্ভীক হন এবং হ্যাঁকে হ্যাঁ নাকে না বলেন। খালি আপনি দিয়ে দিন সুপ্রিম কোর্টকে, এই আমার যোগ্য তালিকা, এই আমার যোগ্যহীনদের তালিকা, সুপ্রিম কোর্ট বিচার করুক না। আপনি তা করবেন না। আপনি তা করবেন তার একটাই কারণ, যে সমস্ত সমস্যার, সমস্ত দুর্নীতির মূলে আপনি। তাই কুলের কথা খুলে যদি প্রকাশ হয়ে যায়, তাহলে মূলে আপনি আছেন সেটা জানাজানি হয়ে যাবে। তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের ভবিষ্যতে তালা লাগিয়ে আপনি আপনার মতন ফরমান জারি করছেন, এটা কিন্তু অনুচিত, এটা অন্যায়, এটা ঔদ্ধত্য, দ্বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক নিষ্ঠুর আচরণ বলে আমি মনে করি। দিতেই পারে, আমরা তো অনেক আগেই বলেছিলাম, তখন তো তৃণমূল রাজি হয়নি। প্রথম রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা দাবি তুলেছিল যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে কাশ্মীর কাণ্ড নিয়ে, পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনা হোক। সেই সময় তৃণমূল নেতৃত্ব তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। তাদের মনে হয়েছিল যে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না। অনেক দিন পর তাদের মনে হয়েছে এবার একটু তেড়ে ফুলে না উঠলে আমরা যে বিজেপিকে রক্ষা করতে চাইছি তা প্রমাণ হয়ে যাবে। তাই আবার লোক দেখানো, নাটক দেখানো, বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠছে। তৃণমূলকে নিয়ে কি আলোচনা করবেন? তৃণমূল মোদীর বিরুদ্ধে কিছু বলে না, তৃণমূল মোদীর বিরুদ্ধে কিছু বলে না। তাই একটু বললো যে এখানকার এমপি যাবে, দিদি তখন গোসা করে বলেন আমি কাউকেই পাঠাবো না। তারপর দিদির মনে হলো যে মোদী যদি রেগে যায়, মোদী দেখলো আচ্ছা ঠিক আছে, মুখ ভার করে আছে, তার দলের এক মন্ত্রী বলে একবার কথা বলে নাও। তার দলের মন্ত্রী কথা বললো কিরণ রিজিজু, দিদির মুখ ভার কেটে গেল। মুখ ভার কেটে যাবার প্রথমে মনে পড়লো তার আমার খোকাবাবুকে পাঠায়, খোকাবাবুকে বিদেশ ঘুরে আসুক, একটু খবর কাগজের নাম টাম বার হোক, খোকাবাবুকে পাঠিয়ে দিল। বাকি তার দলের কেউ আর যোগ্য ছিল না।